ওটা কি ফ্লেভার, এগুলো কি অনুমোদন যোগ্য নাকি এটা বিষাক্ত, এগুলো ব্যবহার করে যাবে কেন, এগুলো ফুড এডিটিভস কিনা কোনো লেভেল আছে, কোনো পরিচয় আছে? ছিল খুলে বলা হয়েছে। আর এই যে এটা কি, এই যে লাল এটা কি, এটা সস চিলি। আর এটা এই যে কালোটা এটা রাখেন, কালো এটা কি এটা চকলেট। লেখা আছে? জি, কোথা থেকে আসছে, কবে এটা, মেয়াদ আছে এটা? হ্যাঁ। কই আমাকে দেখান মেয়াদ। এগুলা আমি বলি, এগুলা আমি আমার কথা শুনেন, কথা না শুনলে আপনি বুঝবেন না। এগুলা সবই হলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। মানে এগুলো আপনি উৎপাদন করে যদি বাজারে ছাড়েন, বাজারে বিক্রি করেন, বিক্রি করলে আপনার এগুলা বিএসটি এর মান সনদ লাগবে, সার্টিফিকেট লাগবে। কোনটা পাউরুটি বলেন, এরপরে আপনি কেক তৈরি করছেন, কেক বলেন, আর হলো বিস্কিট বলেন, বিস্কিটে তো আছে, ঠিক আছে। আর এই যে আপনি প্যাকেট করছেন, এগুলা একটা লেভেল থাকবে, এগুলো একটা মোড়ক করলে লেভেলে যাবতীয় তথ্য থাকবে। আপনার কোনো তথ্য আছে? কিছুই নেই। এইভাবে তো আপনি বেকারি চালাতে পারবেন না। আচ্ছা, বিএসটি লাইসেন্স আছে আপনার? ফ্লেভার। আর এটাতে কি, এটা এগুলো সব ফ্লেভার। কি, এটা কোন ফ্লেভার? এটা কি ফ্লেভার? আর এটা এটা হলো মিল্ক ফ্লেভার। আর এটা এটা কালার না, এটা কি ফ্লেভার? এটাও ফ্লেভার আছে। আর এটা এটাও ফ্লেভার। এগুলো কোথায় ব্যবহার করেন? এগুলো কেকে দিয়ে। এই কেক গুলোতে দেন? এটা তো কেক না না, কেক, কেক কোথায় আছে? এই ফ্লেভার এগুলা কেকে দিতে হবে, এটা আপনাকে কে বলছে? আর এই যে ফ্লেভার, এটা কোন বের করেন কোথায় আছে? তো দেখছি এটা আমি আদ নেই, আপনি যদি দিতে থাকেন বের করেন, পাওয়া যাবে। এরা কোনো দিকে রাখো, দরকার নেই, এটা বের করেন, বক্সটা বের করেন। ঠিক আছে, সব খাবারে দেন মোরব্বা, ওটা করছে দেখুন। লবণ আর এগুলো সবই লবণ। আর এটা তো ডালডা, আর চিনি। চিনি, ওখানে বাটার বস্তা। ময়লা আবর্জনা, ডাস্টবিন সব একসাথে খাবারের সাথে। এটা কি লবণ? আর এই যে বয়ামগুলো কোনটাতে? যাতে আপনার এটা কিছু ব্যাটিং আছে, তারপরে এটাও ব্যাটিং, পানি আচার, তিন ব্যাটিং, এটা আচার। ফ্লেভার গুলো কোথা থেকে খাই? এগুলো সব থেকে চক বাজার থেকে। চক বাজার থেকে কি ফ্লেভার নেন? এখানে কি এগুলো কেমিক্যাল না ফ্লেভার না কি, এগুলো কোনো পরিচয় তো নেই। কোন লেভেল ছিল আপনাদের প্রোডাক্ট কি কি পণ্য তৈরি করেন? কাজের সময় আপনারা কি কি তৈরি করেন? পেটিস, চিকেন পেটিস আছে, আর এগুলো আছে। আমাদের ওখানে ফাস্ট ফুড আইটেম আছে, মিনি পিৎজা, তারপরে আপনার রোল পিৎজা আছে, শর্মা আছে, বিস্কিট, কেক এগুলো? বিস্কিটটা আপনার বন্ধ রাখছে। আর কেক তৈরি করে? হ্যাঁ, কেক তৈরি করে। পাউরুটি পাউরুটিটা অনেক তৈরি করে। দেখি সামনে হচ্ছে। এই যে এনভায়রনমেন্ট এটা ওই একই কাজ করে ফেলুন, ডালটা করে দিচ্ছে। এখানে কাজ করার কারণে এটা দীর্ঘদিন ধরে ময়লা হবে। দীর্ঘদিন ধরে সকালে ধরে দেখালে এই যে এই জায়গাটা কখনোই ক্লিন হয় না। আপনার টাইলস করেন, টাইলসের দিকে তাকান। এগুলো এখন কাজ করছিল তো, এখন গেছে মাত্র টাকা নিয়ে মোটামুটি দিচ্ছে। আসেন এদিকে আসেন। যোগাযোগ কার সাথে? মানুষের সব বাসায় গেছিল। যাক, আপনার শুনেন, এই যে এগুলো সমস্যা, এখন মালিকের সাথে আপনি যোগাযোগ করবেন, করেন, থাকলে তো আপনার এখানেই থাকে। এই ইয়ে লেখো, এটা কতদিন হয়েছে বেকারিটা? এটা 37 দ্বারা হবে, আর 37 দ্বারা 45 দ্বারা হবে। আপনার বেকারি পরিচালনা করতে কি কি লাগবে আমি বলছি, সমস্যা কি কি, এগুলো করা যায়, এটা করা যাবে না। আজকে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আমি জরিমানা করলাম। আর লাইসেন্স ছাড়া ওই বেকারি পণ্য তৈরি করতে পারবেন না। কথা বলেন, জরিমানা করতে হবে। ঠিক আছে। আর রং কেমিক্যাল ফ্লেভার যেগুলো অনুমোদন নাই, এগুলো করুন না। ফ্লেভার চালু ব্যবহারিক আছে, বেকারিতে ফ্লেভার করে যাবে না, কোন ফ্লেভারের প্রয়োজন নেই। এই ফ্লেভার দিবেন মানে এটা হলো একটা কেমিক্যাল। ভোক্তা থেকে তো পারছে ওরা সামনে করতেছে।
35 এবং 45 আসছে ওনারা চেকিং করতেছে, লাইসেন্স না থাকার কারণে ওনারা জরিমানা করছে। ও ঠিক আছে, আপনি আসুন। সবে ঠিক আছে, এখন শুধু কি ঠিক আছে? সবই কি ঠিক আছে? লাইসেন্সের পক্ষটা না সবই ঠিক আছে মানে কোনটা? আমি বলছি কি সব ঠিক আছে আপনার? ঠিক আছে কি বলেছি? তো সব ঠিক আছে আপনি তো মালিককে জানাই দিলেন, তাহলে মালিক তো আপনার ঠিক হতে পারবে না। আচ্ছা। জরিমানা পরিশোধ করে। আপনার নাম বলেন। আপনার নামটা কি বলেন কি? মাহমুদ হাসান বুলু। হ্যাঁ, মাহমুদ হাসান বুলু।